ফারারি আবারও নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে। 2025 সালের জন্য তারা তাদের গাড়ি সম্পূর্ণরূপে পুনর্গঠন করছে, আর এটি তাদের জন্য হতে পারে বড় ঝুঁকি এবং বড় অ্যাচিভমেন্টের গল্প। 2024 সালে প্রথম স্থান থেকে এত কাছে এসেও হাতছাড়া হওয়া ফারারি টিমকে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তো এই পরিবর্তনগুলো কি এবং কেন ফারারি এই ঝুঁকি নিচ্ছে, আসুন জেনে নেই। 2024 সালের সিজনটা ফারারির জন্য মিশ্র অভিজ্ঞতা ছিল। পুরো সিজনে তারা দ্বিতীয় দ্রুততম গাড়ির কাছাকাছি থাকলেও বেশিরভাগ রেসে রেডবুল আর ম্যাকলরেনের পেছনেই থাকতে হয়েছে। কিন্তু কিছু ট্র্যাকে যেমন মোনাকো বা বাকুতে ফারারি দেখিয়েছে যে তাদের গাড়ির পেস কতটা শক্তিশালী হতে পারে। এই অভিজ্ঞতাই তাদের 2025 সালের জন্য প্রজেক্ট 677 এর অধীনে সম্পূর্ণ নতুন গাড়ি তৈরি করতে উৎসাহিত করেছে। ফারারির 2025 সালের এই নতুন গাড়ি এক কথায় পুরোটাই নতুন। টিম প্রিন্সিপাল ফ্রেডেরিক ভাস্যুর বলেছেন, গাড়ির 99% অংশই বদলে দেওয়া হচ্ছে। এবার সামনে এবং পেছনের সাসপেনশনে বড় ধরনের পরিবর্তন আসছে। পুশ রড সাসপেনশনের জায়গায় তারা ব্যবহার করবে নতুন ডিজাইন, যা রেডবুল এবং ম্যাকলরেনের মতো টপ টিমের কাছ থেকে অনুপ্রাণিত। এর ফলে গাড়ির ব্যালেন্স আরও ভালো হবে, বিশেষ করে লম্বা ট্র্যাকগুলোতে। 2024 সালে ফারারি তাদের গাড়ির ফ্লোর 3 বার বদলেছিল, কিন্তু এবার তারা সম্পূর্ণ নতুন ফ্লোর ডিজাইন নিয়ে আসছে, যা আরও বেশি ডাউনফোর্স তৈরি করবে। সাথেই থাকবে নতুন সাইড পড এবং চ্যাসিস, যা গাড়ির রিয়ার ফ্লোকে আরও দক্ষ করে তুলবে। শুনতে পাচ্ছি নতুন গাড়ির ইঞ্জিন কভারে রেডবুলের মতো নতুন এয়ার ইনটেক থাকবে, যা ফারারিকে স্ট্রেইট লাইনে আরও দ্রুত করবে। 2025 সালের ফারারি টিমের সবচেয়ে বড় সংযোজন হল লুইস হ্যামিল্টন। তার অভিজ্ঞতা এবং ড্রাইভিং স্টাইল এই নতুন গাড়ির জন্য গুরুত্বপূর্ণ হবে। টিম হ্যামিল্টন এবং চার্লস লেক্লার্ককে মাথায় রেখে ককপিটের ব্যালেন্স, গাড়ির ওভারস্টিয়ার, আন্ডারস্টিয়ার ঠিক করার মতো বিষয়গুলোতে কাজ করছে। হ্যামিল্টন এই নতুন শুরুকে নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং জানুয়ারি মাসে তার প্রথম ফারারি ড্রাইভ দেখার জন্য আমরাও মুখিয়ে আছি। তবে এত বড় পরিবর্তনের সাথে আসে বড় ঝুঁকি। গ্রাউন্ড ইফেক্ট গাড়িগুলো খুবই সেন্সিটিভ এবং ভুল হলে এটি ফারারির 2025 নয় 2026 সালের পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে। কিন্তু ফারারির আত্মবিশ্বাস বলে দিচ্ছে তারা এই ঝুঁকি নিতে প্রস্তুত। তারা চায় P1 এর জন্য লড়াই করতে এবং এই নতুন গাড়ি তাদের সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। ফারারির এই সাহসী সিদ্ধান্ত আপনাদের কেমন লাগছে? কি মনে হয়, তারা কি আবার চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠতে পারবে? কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ফারারি, লুইস এবং পুরো 2025 সিজনের আপডেট নিয়ে ফিরে আসব। Till then, keep racing, keep supporting and stay tuned.